আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চ্যাটজিপিটির সাথে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল উদ্দেশ্যের দিকে চলে যাই। আমরা চ্যাটজিপিটিতে আসলাম। আসার পর আমি চ্যাটজিপিটির সাথে কথা বলা শুরু করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কি হয়। আচ্ছা বন্ধু, তুমি কেমন আছো? চ্যাটজিপিটি দেখুন কি সুন্দর বন্ধুত্বপূর্ণ আলোচনা করলো। সে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? কিছু সাহায্য করতে পারি? আসুন আমরা ধীরে ধীরে আমাদের মেইন উদ্দেশ্যের দিকে এগোতে থাকি। হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে। তুমি বাংলা বর্ণমালায় উত্তর দিতে পারবে কি? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ আমাদের জন্য কয়টি দিয়েছেন? দেখুন, সে বলে দিচ্ছে যে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের স্তম্ভ আমাদের জন্য দিয়েছেন কয়টি? মোট 5টি। এই 5টি স্তম্ভ হলো শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর সাক্ষ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী। এরপর সালাত, এরপর সাওম, এরপর যাকাত, এরপর হজ। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? দেখো, নামাজ দিনে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। মুসলমানদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন পাশে লেখা রয়েছে যে কখন থেকে শুরু এবং কখন থেকে শেষ। আমরা এই টপিকে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আমরা আরো গভীরে যাই। দেখুন আমরা কোথায় শেষ পর্যন্ত যাই। মানুষের হাতে এক হাতে আঙ্গুল কয়টি? দেখুন, একজন মানুষের এক হাতে মোট 5টি আঙ্গুল থাকে। এই 5টি আঙ্গুল হলো বুড়ো আঙ্গুল, তর্জনী, মাঝের আঙ্গুল, অঙ্গুষ্টার বা অনামিকা, কানচুলি বা ছোট আঙ্গুল। বুঝতে পারলেন? এখন পর্যন্ত যে আমি চ্যাটজিপিটিকে 3টি প্রশ্ন করেছি যে ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নামাজ
কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মানুষের এক হাতের আঙ্গুল কয়টি? 5টি। আসুন এবার আমরা একটু গভীরে যাই। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর অনেকটি 5 সংখ্যার সাথে জুড়ে দিয়েছেন। এর রহস্য কি হতে পারে? দেখুন, চ্যাটজিপিটি আমাকে বলে দিচ্ছে তুমি খুব গভীর ও চিন্তাশীল একটি প্রশ্ন করেছ। 5 সংখ্যার সঙ্গে আল্লাহ তাআলার সৃষ্টি ও বিধানের এত মিল কেন? এটা নিঃসন্দেহে একটি ভাবনার বিষয় এবং ইসলামী পণ্ডিতরাও এই বিষয়ে বহু আলোচনা করেছেন। চলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি যেখানে 5 সংখ্যা আছে। ইসলামের স্তম্ভ 5টি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। মানুষের এক হাতে 5টি আঙ্গুল। ইন্দ্রিয় সংখ্যা হচ্ছে, মোট প্রধান ইন্দ্রিয় সংখ্যা কয়টি? 5টি। যেমন চোখ, কান, মুখ, নাক, ত্বক। হৃদয়ের 5টি রোগ বলা হয়: হিংসা, অহংকার, লোভ, রিয়া, হাসাদ। আত্মশুদ্ধির ক্ষেত্রে এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহলে ফিসার সদস্য 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যাদেরকে আমরা আহলে বায়ত বলে থাকি। সদস্য সংখ্যা হচ্ছে কয়জন? 5 জন। তাহলে 5 সংখ্যার রহস্য কি হতে পারে? 1. সৃষ্টির ভারসাম্য ও পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই একটি নিখুঁত মাপে সৃষ্টি করেছেন। সূরা কামার। 5 সংখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে একটি পরিপূর্ণতা ও ভারসাম্য নির্দেশ করে। 2. মানব জীবনের গঠন ও প্রয়োজনের প্রতীক। 5টি ইন্দ্রিয়, 5টি আঙ্গুল, 5 ওয়াক্ত নামাজ, এগুলো মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর নিয়মিত স্মরণ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির গুরুত্ব। 3. পরীক্ষা ও আত্মনিয়ন্ত্রণ। দিনে 5 বার নামাজ যেমন আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ, তেমনি 5টি স্তম্ভ মানুষের ঈমান ও আমল যাচাইয়ের মানদণ্ড। 4. শৃঙ্খলা ও নিয়মিত ইবাদতের শিক্ষা। 5. ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গঠনের সুযোগ দেয়, যেন মানুষ জীবনের অন্যান্য বিষয়েও সময়ের প্রতি যত্নবান হয়। উপসংহার: 5 সংখ্যার পেছনে যে রহস্য থাকুক না কেন, এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা সব কিছুতেই আছে গভীর জ্ঞান, উদ্দেশ্য ও দয়ার ছাপ। এই সংখ্যাগুলো মানুষের জীবনের নিয়ম, ভারসাম্য ও আত্মশুদ্ধির গুরুত্ব বোঝাতে সাহায্য করে। তুমি চাইলে এ নিয়ে আরো গভীর আলোচনায় যেতে পারি, কুরআনের আয়াত বা হাদিস থেকে দৃষ্টান্ত দিয়েও চাইলে বলো। আসুন আমি বলি যে হ্যাঁ, তুমি বলতে পারো। সে বলছে, চমৎকার, তুমি যেহেতু জানতে আগ্রহী
আসো এবার আমরা কিছু কোরআনের আয়াত ও হাদিসের আলোকে বুঝতে চেষ্টা করি কিভাবে 5 সংখ্যার মাঝে আল্লাহ তাআলার এক অনন্য পরিকল্পনা ও শিক্ষা রয়েছে। 1, 5 ওয়াক্ত সালাত অর্থাৎ আত্মশুদ্ধির প্রক্রিয়া। কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। দিনে 5 বার সালাত মানে দিনে 5 বার আত্মশুদ্ধি চর্চা। ঠিক যেমন 5টি ইন্দ্রিয় দিয়ে গুনাহ হতে পারে, সালাত সেই গুনাহ থেকে রক্ষা করে। 2, ইসলামের স্তম্ভ 5টি। ঈমানের ভিত্তি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ে। 1, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেয়। 2, নামাজ কায়েম। 3, যাকাত প্রদান। 4, রোজা পালন। 5, সামর্থ্য থাকলে হজে যায়। সহিহ বুখারী হাদিস 8। এই 5টি কাজ না করলে একজন মুসলিমের ঈমানের ভিত্তি দুর্বল হয়ে যায়, যেন একটি বাড়ি তার 5টি স্তম্ভ দুর্বল হলে তা ধসে পড়ে। 3, মানব শরীর ও 5 সংখ্যা। 5 আঙ্গুল সৃষ্টি সহজ করার জন্য কাজের সহায়ক। 5 ইন্দ্রিয় দেখা, শোনা, গন্ধ, শ্বাস, স্পর্শ প্রতিটি নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, অর্থাৎ আমরা তাদেরকে আমাদের নিদর্শন দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে। দেখুন এই আয়াতটির প্রতি একটি গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? আল্লাহ বলেছেন আমরা তাদেরকে আমাদের নিদর্শন দেখাবো দিগন্তে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে আল্লাহর নিদর্শন দেখাবেন দিগন্তে, মানে হচ্ছে আকাশে, এবং তাদের নিজেদের মধ্যেও, এবং আমাদের নিজেদের মধ্যেও। আবার দিগন্তের দ্বারা উদ্দেশ্য এটিও যে সমগ্র পৃথিবীর মধ্যেও আল্লাহ তাআলার নিদর্শন দেখাবেন আমাদেরকে, এবং আমরা দেখতে পারবো আল্লাহ তাআলার কুদরত আমাদের নিজেদের মধ্যেও। নিজের শরীরেই আল্লাহ তাআলার নিদর্শন আছে। 5 সংখ্যাও তার অংশ হতে পারে। 4, 5-এর মাধ্যমে ভারসাম্য ও স্মরণ। দিনে 5 বার নামাজ মানে পুরো দিন জুড়ে আল্লাহর স্মরণ। 5টি স্তম্ভ মানে জীবনের সব দিক, খাবার, বিশ্বাস তথা শাহাদত, শরীর, সালাত, দান, যাকাত, খাদ্য, আত্মসংযম, সওম, যাত্রা, সমর্পণ বা হজ। দেখুন এই 5টি স্তম্ভ জীবনের সব দিক খাবার করে। দেখুন যেমন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে মানুষ বাঁচতে পারবে না। পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক, সবকিছু একটি বিশ্বাসের উপর নির্ভর করে। আর এই বিশ্বাস হচ্ছে দেখুন কালিমা, প্রথম যে স্তম্ভ কালিমা তথা শাহাদত, সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, এই বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত মানুষ জীবনের একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে মানব জীবনের শরীর। যদি শরীর না থাকে তাহলে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই। তো এই শরীরের সাথে সম্পর্কিত হচ্ছে সালাত। এরপর হচ্ছে একজন মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটা হচ্ছে ধন সম্পদ। এই দিকটি কভার করছে যাকাত। এরপর খাদ্য ও আত্মসংযম। যদি মানুষের আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে একজন মানুষ খেতে খেতে শেষ হয়ে যাবে, নিজের শরীর ধ্বংস করে দিবে।
তো যেন সে তার শরীর এবং প্রতিটা জিনিসের উপর কন্ট্রোল রাখতে পারে, দেখুন সেটির সাথে সম্পর্কিত হচ্ছে সাওম। এরপর হচ্ছে যাত্রা বা সমর্পণ। মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, যাত্রা করবে। নয়তো সে তো আর যে কোনো একটি গর্তের ভিতর বা যে কোনো একটি জায়গার উপর দাঁড়িয়ে তার পুরো সম্পূর্ণ লাইফ শেষ করে দিতে পারবে, এমন তো না। যাত্রা মানব জীবনের একটি অংশ, আর সেই যাত্রার সাথে সম্পর্কিত হচ্ছে দেখুন হজ। অর্থাৎ জীবনের সব দিকেই যেন আল্লাহ আমাদের শিক্ষা দেন পরিমিতি, নিয়ম ও নিয়ন্ত্রণ। উপসংহার, এই 5 সংখ্যার রহস্য কি? 5 মানে শুধু সংখ্যা নয়, এটা এক ধরনের ডিভাইন কোড বা আল্লাহর নিখুঁত ছক। আমাদের দৈনন্দিন জীবন, ইবাদত, আত্মসংযম ও সামাজিক দায়িত্ব সব কিছুতেই এই সংখ্যা কাজ করে এক পরিপূর্ণতা ও ব্যালেন্স হিসাবে। এটি মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের জীবনে সুন্দরভাবে সাজিয়েছেন, শুধু তার পথে চললেই জীবন ভারসাম্য হয়। তুমি চাইলে আমি আরো ব্যাখ্যা দিতে পারি, কোরআনের নির্দিষ্ট আয়াত, হাদিস বা তাফসীর থেকে ব্যাখ্যা এনে কোনো বিশেষ বিষয়ের দিকে যেতে চাও। আসুন এখন আমরা আরেকটু গভীরের দিকে যাই, যে এই 5 সংখ্যা দিয়ে আমরা আমাদের জীবনে কিভাবে উন্নতি করতে পারি। দেখুন চ্যাটজিপিটি আমাদের কি বলেছেন। সে বলছে, তুমি অসাধারণ এক প্রশ্ন করেছ। এই 5 সংখ্যা দিয়ে আমরা আমাদের জীবনে কিভাবে উন্নতি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে বারবার এই সংখ্যা এনেছেন, তা শুধু ধর্মীয় আচার নয়, বরং আমাদের ব্যক্তিগত উন্নতি, নৈতিকতা, আত্মশুদ্ধি এবং সামাজিক ভারসাম্য রক্ষার একটি কৌশল। নিচে প্রতিটি 5 এর অনুপম দিক ব্যাখ্যা করছি, কিভাবে এগুলো জীবন গড়তে সাহায্য করে। 5 ওয়াক্ত নামাজ, সময় ব্যবস্থাপনা ও আত্মশুদ্ধি। নামাজ শেখায় নিয়মিততা এবং সময় মেনে চলা। প্রত্যেক ওয়াক্ত আমাদের মনে করায় জীবন শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতও আছে। নামাজ মনকে শান্ত রাখে, হতাশা দূর করে। আজকের মানসিক চাপের যুগে এক ধরনের থেরাপি হিসেবে কাজ করে এই 5 ওয়াক্ত নামাজ। উন্নতির পথে ব্যবহার, প্রতিদিন 5 বার নামাজ আদায় মানে সময়ের সঠিক ব্যবহার, ফোকাস বৃদ্ধি এবং জীবনের প্রতি সচেতনতা। দেখুন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, তাহলে প্রতিটি দিন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কাজ করছি আমরা, যার ফলে আমাদের ফোকাস একটি দিকে যাচ্ছে। যখন আমরা যে কোনো এক কাজের প্রতি যদি আমরা ফোকাস দিতে চাই, আর যেন আমরা এই কাজটি করে সফল হতে চাই, তাহলে আমাদের এক থেকে শুরু করতে হবে। যদি আমরা যে কোনো একটি কাজে সফল হই, এরপর আমরা আমাদের অন্য একটি কাজে যেতে পারবো। আর যদি আমাদের কোনো একটি কাজের প্রতি ফোকাস না থাকে এবং আমরা প্রতিদিন বিভিন্ন কাজ করে থাকি, তাহলে দেখবেন জীবনে আপনি ধরুন জীবনের ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করেছেন, আপনার কাছে অপশন আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়। এখন একজন মানুষ একসাথে সে গ্রাফিক ডিজাইন শিখছে,
সাথে সাথে সে ডিজিটাল মার্কেটিং শিখছে, সাথে সাথে সে ওয়েব ডেভেলপিং শিখছে। আর আরেকজন মানুষ সে শুধু ডিজিটাল মার্কেটিং শিখছে, সে জীবনে আর অন্য কোনো গুরুতে পা দেয় নাই, তার সম্পূর্ণ ফোকাস ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন বলুন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি কোন ব্যক্তিটি তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি আছে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনি বলবেন যে যে ব্যক্তিটি যে কোনো একটি কাজের প্রতি ফোকাস দিয়েছে সেই ব্যক্তিটি জীবনে তার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবং এই 5টি ওয়াক্ত প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট সময়ে পড়ে থাকি, যার ফলে একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ করার প্রতি আমাদের একটি ফোকাস রয়েছে এবং এটি আমাদের শরীরের সাথে অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন আমরা যে কোনো কাজের প্রতি ফোকাস দিতে পারব, কারণ ফোকাস এই গুরুত্বপূর্ণ জিনিসটি আমাদের অভ্যাসের মধ্যে রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এরপর আসুন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এটির দ্বারা পূর্ণাঙ্গ চরিত্র গঠন হয়, যেমন কালিমা তথা শাহাদত, আত্মপরিচয় ও বিশ্বাসের দৃঢ়তা। শাহাদত এর মাধ্যমে নিজের একটি আত্মপরিচয় হয় এবং বিশ্বাসের দৃঢ়তা। দেখুন, আত্মপরিচয়, কোনো মানুষ কোনো ব্যক্তি সে আত্মপরিচয় ছাড়া বাঁচতে পারে না। আত্মপরিচয়হীন মানুষ পশুর সমান। কোনো মানুষকে যদি বলা হয় তুমি কে, সে যদি নিজেকে বলতে না পারে সে কে, সে নিজেই জানে না সে কে, তাহলে তাকে আপনি কি বলবেন? এরপর দেখুন বিশ্বাসের দৃঢ়তা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজে যদি জীবনে সফল হতে হয় তাহলে অবশ্যই তাকে একটি জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। যদি দৃঢ়ভাবে বিশ্বাস না রাখে, নড়বড়ে বিশ্বাস হয়, তাহলে সবসময় সে দুদুল্যমান থাকবে, হবে কি হবে না, হবে কি হবে না। আর এরকম দুদুল্যমান ব্যক্তিরা জীবনে দেখবেন কিছুই করতে পারে না। তাহলে ইসলামের 5টি স্তম্ভের প্রথম যেটি রয়েছে শাহাদত, এটি আমাদেরকে শিক্ষা দেয় আত্মপরিচয় এবং বিশ্বাসের দৃঢ়তা। 2 হচ্ছে সালাত। সালাত আমাদের জীবনে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শিক্ষা দেয়। দেখুন, প্রতিদিন আমরা নামাজ পড়ি। জোহরের নামাজ 12 রাকাত, কখনো কেউ 13 রাকাত পড়তে পারবে না। এই 12 রাকাত প্রতিদিন সে পড়বে। বা কেউ যদি নফল ছেড়ে শুধু সুন্নতে মুআক্কাদা এবং ফরজ পড়ে, তাহলে তার এই নির্দিষ্ট সংখ্যার ভিতর সে চলতে হবে। ফজরের নামাজ 4 রাকাত, সে কখনো 5 রাকাত পড়তে পারবে না, জীবনে কখনো 6 রাকাত ফজরের নামাজ পড়তে পারবে না, তাকে এই 4 রাকাতই পড়তে হবে। তাহলে কি বোঝা গেল? একটি শৃঙ্খলা আমাদের জীবনে শৃঙ্খলা শিক্ষা দেয় এবং আত্মনিয়ন্ত্রণ, নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ এনে দেয় যে আমাকে এই 4 রাকাতই পড়তে হবে, আমাকে 5 রাকাত পড়লে হবে না, আমি কখনো 5 রাকাত পড়তে পারবো না। এই যে নিয়ন্ত্রণ, মানব জীবনে এক আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার গুরুত্ব কতটুকু অবশ্যই আপনারা জানেন। এরপর দেখুন 3 নম্বর যাকাত। যাকাত আমাদেরকে মানবতা ও দানশীলতা শিক্ষা দেয়। এরপর সাওম,
যেটি ইচ্ছা শক্তি ও আত্মসংযম। এরপর হজ, আত্মত্যাগ ও ঐক্যবোধ। উন্নতির পথে ব্যবহার। এই 5টি গুণ ব্যক্তি হিসাবে আমাদেরকে করে তুলে সৎ, দৃঢ়চেতা, সহানুভূতিশীল, আত্মনিয়ন্ত্রিত ও সমাজসেবী। 5টি আঙ্গুল একসাথে কাজ করে সাফল্যে আনে। প্রত্যেকটি আঙ্গুল আলাদা, কিন্তু একসাথে ব্যবহার করলে শক্তি বাড়ে। তেমনি ব্যক্তি, পরিবার, সমাজ সবাই মিলে কাজ করলে সাফল্য আসে। যদি আমরা বিশৃঙ্খল হয়ে যাই, যেমন মনে করুন এক ফ্যামিলিতে 5 ভাই রয়েছে, যদি 5 ভাই সবসময় এক থাকে, তাহলে অন্য শত্রুরা তাদের ক্ষতি করতে আসলে ভয় পাবে। আর যদি 5 ভাই কেউ কারোর সাথে মিল না রেখে তারা সবাই নিজ নিজ মতো আলাদা হয়ে যায়, তখন শত্রুপক্ষ একজন একজন করে খুব সহজেই শেষ করে দিতে পারবে। এরপর দেখুন, এই জায়গায় বলা হয়েছে একার শক্তি সীমিত, কিন্তু ঐক্যের শক্তি অসীম। দলবদ্ধতা ও সমন্বয়ের গুরুত্ব বোঝায়। 4, 5টি ইন্দ্রিয়। সজাগ থাকা ও নিজের নিয়ন্ত্রণ। চোখ, কান, নাক, জিহ্বা, স্পর্শ এগুলো আমাদের জ্ঞান লাভের মাধ্যম। যদি নিয়ন্ত্রণে না রাখি, গুনাহের পথে যেতে পারে। তবে যদি সংযত রাখি, এগুলো আমাদের বানায় সফল, জ্ঞানী ও আত্মসচেতন। উন্নতির পথে ব্যবহার। সঠিক ব্যবহার করলে 5টি ইন্দ্রিয় হয় জ্ঞানের দ্বার, ভুল ব্যবহার করলে হয় ধ্বংসের কারণ। 5, আখলাক বা চরিত্র গঠনে 5টি মূল গুণ ধরে রাখা। সততা, সহানুভূতি, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ। জীবনে যদি এই 5টি জিনিস কোনো মানুষের চরিত্রে না থাকে, তাহলে সে পদ আখলাক অনেক খারাপ মানুষ হয়ে যাবে। যদি কোনো মানুষ ভালো থাকতে চায়, তাহলে তার মধ্যে এই 5টি গুণ অবশ্যই থাকতে হবে। সে সৎ থাকতে হবে, তার ভিতর মানুষের প্রতি, প্রাণীর কুলের প্রতি সহানুভূতি থাকতে হবে, তার ভিতর ধৈর্য ধরার ক্ষমতা থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণ, তাকওয়া তার অন্তরে থাকতে হবে, দায়িত্ববোধ তার ভিতর থাকতে হবে। এরপর উন্নতির পথ। এগুলো অনুসরণ করলে একজন মানুষ শুধু ধর্মীয় ভাবে নয়, ব্যক্তিত্ব, নেতৃত্ব, ব্যবসা এবং সম্পর্কেও হয় উন্নত। উপসংহার। 5 সংখ্যার মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন ভারসাম্য, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও মানবিকতা। এই গুণগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, তাহলে শুধু আখিরাত নয়, দুনিয়াতেও আমাদের উন্নতি নিশ্চিত। এরপর দেখুন, আমি একটি প্রশ্ন করি। আমরা যদি এই 5 সংখ্যা এর উপর যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, এই কাজ যে আলোচনার মাধ্যমে আমরা যে কিছু শিখেছি, তা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় দিকে সফলতা আসবে। যদি কারো মনে আসে যে আমি টাকা কিভাবে রুজি করব, তাহলে আমি যদি জিজ্ঞেস করি, আমি এই 5 সংখ্যাকে ব্যবহার করে জীবনে নিয়ন্ত্রণ এবং টাকা আয় করতে পারি। দেখুন, চ্যাটজিপিটি আমাকে বলেছেন
তুমি এখন আরো বাস্তব ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছো। আমি কিভাবে এই 5 সংখ্যাকে ব্যবহার করে জীবনে নিয়ন্ত্রণ, সেলফ ডিসিপ্লিন ও টাকা আয় করতে পারি? উত্তরটা হলো, এই 5 সংখ্যা শুধু আধ্যাত্মিক নয়, এগুলোর ভেতরে আছে কার্যকর জীবন দর্শন, যা চর্চা করলে তুমি আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে পারবে, দক্ষতা বাড়াতে পারবে, আর সেখান থেকেই আসবে উপার্জনের পথ। 1. 5 ওয়াক্ত নামাজ, সময়ের পূর্ণ নিয়ন্ত্রণ, প্রোডাক্টিভিটি বৃদ্ধি। নামাজ শেখায় সময়ের মূল্য। নামাজের মাধ্যমে অভ্যাস করে ওঠে, ভোরে ওঠা, বিরতিতে রিফ্রেশ, রাতের নামাজের পর ফোকাসড বিশ্রাম। এই অভ্যাসকে পেশাদার জীবনে আনলে কাজের সঠিক পরিকল্পনা, সময় মতো সিদ্ধান্ত, মানসিক ফোকাস। ব্যবহারিক আয় উপায়, ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব, সময় মেনে কাজ দিলে ক্লায়েন্ট খুশি। বিজনেস, প্রতিদিন নামাজের সময় মতো কাজের টাইম ব্লকিং করো। কন্টেন্ট ক্রিয়েশন, সকালে ফজরের পরে লেখা ভিডিও বানাও, সকালে মন বেশি ফ্রেশ থাকে। ইসলামের 5টি স্তম্ভ, পেশাগত নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা। তুমি যদি ইসলামিক মূলনীতিতে ব্যবসা কাজ করো, সততা, শাহাদত, শৃঙ্খলা, সালাত, দানশীলতা, যাকাত, আত্মসংযম, সাওম, সার্বিক প্রতিশ্রুতি, হজ, তাহলে তুমি হবে একজন ট্রাস্ট ওয়ার্থি ব্যক্তি, যেটা আজকের দুনিয়ায় রেয়ার এবং হাইলি পেইড স্কিল। ব্যবহারিক আয় উপায়, ইসলামিক কোচিং করে আয় করতে পারো, কোরআন টিচিং করে আয় করতে পারো, হালাল ই-কমার্সের মাধ্যমে আয় করতে পারো। মানুষের বিশ্বাস পেলে তাদের কাছ থেকে প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট পাওয়া সহজ হবে, যার মাধ্যমে তুমি সততার সাথে ব্যবসা করতে পারবে। 3. 5 আঙ্গুল, 5টি স্কিল শিখে অর্থ উপার্জনের পথ তৈরি। প্রত্যেকটি আঙ্গুল ভিন্ন কাজের জন্য, তেমনি তোমার 5টি শক্তিশালী স্কিল থাকতে হবে। যে উদাহরণ, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন, সেলস। এই 5 স্কিল দিয়ে তুমি চাইলে ফ্রিল্যান্সিং ব্যবসা 2টিই করতে পারো, অথবা এই 5টির মধ্যে জীবনে যদি যে কোনো একটির প্রতি ফোকাস দাও, তাহলে জীবনে অনেক উন্নতি করা যাবে। এরপর 4, 5টি ইন্দ্রিয়, নিজের উপর নিয়ন্ত্রণ, ফোকাস ও ক্রিয়েটিভ চিন্তা। এই ইন্দ্রিয়গুলোকে যদি সংযত রাখো, লাইক মনে করো সময়ে নষ্ট না করে, তাহলে ডিস্ট্রাকশন কমবে, ফোকাস বাড়বে, কন্টেন্ট বানানো বা আইডিয়া জেনারেট সহজ হবে। ব্যবহারিক আয়, কন্টেন্ট তৈরি, ভিডিও, আর্টিকেল, কোর্স ইত্যাদি তৈরি করে তুমি টাকা আয় করতে পারো। ইন্দ্রিয় ভিত্তিক কাজ, যেমন ফটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন করে টাকা আয় করতে পারো। 5, দৈনন্দিন জীবনে 5টি উন্নতির অভ্যাস, ডেইলি 5 হ্যাবিটস। 1, ভোরে ফজর পড়ে 30 মিনিট শেখা নতুন স্কিল। একটি কাজ সময় মতো শেষ করা। 3, অন্তত একজনকে সাহায্য করা, নেটওয়ার্ক বাড়াবে। 4, নিজের আয় বা চিন্তা থেকে 5% আলাদা রাখা, বিনিয়োগ। 5, প্রতিদিন একটি নতুন কাজ ট্রাই করা, সেলফ গ্রোথের জন্য। এই 5টি অভ্যাস 6 মাস করলে তুমি থাকবে সাধারণ মানুষের অনেক উপরে। শেষ কথা, 5 সংখ্যাকে ব্যবহার করো জীবনের ডেইলি ফ্রেমওয়ার্ক হিসেবে। এই সংখ্যাটি তোমার মধ্যে আনবে শৃঙ্খলা, দক্ষতা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ, যা সরাসরি তোমার আয় বাড়াবে। এই যে 5টি বিষয় নিয়ে, 5 সংখ্যা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম, এবং বাস্তব জীবনের সাথে কিভাবে এই 5 সংখ্যার মিল রয়েছে আমি আপনাদের দেখালাম। আসলে প্রকৃতপক্ষে এই 5 সংখ্যার
আসল কি রহস্য তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কোথাও না কোথাও জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে পাঁচ এটি অনেকটা জড়িত রয়েছে। কিভাবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে এই 5 সংখ্যাটি জড়িত রয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাই আমি আপনাদের সামনে সেই বিষয়টি উপস্থাপন করতে চাইলাম এবং নিজেকেও জানালাম যে এই 5 সংখ্যা যদি আমি ব্যবহার করতে পারি আমার নিজের জীবনের ক্ষেত্রে, এই যে দেখতে পাচ্ছেন 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে আমাদের জীবনে আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে অনেক ভালো কিছু করতে পারবো আশা করি আমাদের সাথে থাকবেন। সামনের ভিডিওগুলোতে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আরো নতুন গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, সবার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।